কনে দেখা আলো সিরিয়ালে আজকের পর্বটি যে পর্যায়ে পৌঁছেছে তাতে ময়ূকের অস্তিত্ব টিকে থাকা প্রায় অসম্ভব। যে ময়ূক দিনের পর দিন লাজুকে শেষ করার জন্য একের পর এক নোংরা চাল ছেলেছে, আজ সেই ময়ূকের জীবনে নেমে এসেছে অন্ধকারের অধ্যায়। লাজু যে এত বড় একটা জাল বেঁচিয়ে রেখেছিল তা ময়ূক গুণাকারও টের পায়নি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পুলিশই যখন ময়ূককে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল তখন তার মনের ভেতরকার সেই নরক যন্ত্রণার কথা। সেই সাথে দেখবো লাজু কিভাবে এই প্রমাণগুলো ম্যানেজ করলে এবং ময়ূকের গ্রেফতারি পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া কি হলো। এই কাহিনী কেবল একটি গ্রেফতারের গল্প নয়, এটি একটি অশুভ শক্তির প্রয়োজনে দীর্ঘশ্বাস। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনার প্রতিটি মোড়ে লুকিয়ে আছে আগামীর বড় কোনো বিপদের সংকেত। পুলিশের ভ্যান যখন বাড়ি গেটের সামনে এসে থামলো তখন চারপাশটা যেন থমকে গিয়েছিল। ময়ূক তখনও তার ডাইনিং টেবিলে বসে দম্ভের সাথে চা খাচ্ছে। হঠাৎ ইন্সপেক্টর সেই বজ্রকঠিন আওয়াজ, "ময়ূক বাবু, আপনাকে গ্রেফতার করা হলো।" মুহূর্তের মধ্যে ময়ূকের হাত থেকে কাপটা পড়ে মেঝেতে পড়ে গেল। তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। ঠিক সেই মুহূর্তে লাজু দরজার আড়ালে দাঁড়িয়ে এক শীতল তৃপ্তি নিয়ে হাসছে। এই সেই মুহূর্ত যার জন্য সে রাতের পর রাত বিনিদ্র কাটিয়েছিল। আপনারা কি জানেন লাজু কিভাবে ময়ূককে ফাঁদে ফেলল? ময়ূক ভাবতো লাজু বোকা, সে সহজে ময়ূকের ফাইলগুলো থেকে কাগজ সরিয়ে নিতে পারবে। লাজু ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে। সে জানতো ময়ূক অফিসে বা ঘরে ফাইলগুলো লুকিয়ে রাখে। লাজু খুব কৌশলে সেই আলমারির চাবির ডুপ্লিকেট কপি তৈরি করে রেখেছিল। আর সেই ফাইলগুলো শুধু সরাননি, বরং সেই নথিপত্রগুলোতে এমন কিছু অসঙ্গতি ছিল যা লাজু নিজের হাতে লিখে দিয়েছিল, যাতে পুলিশ সহজে বুঝতে পারে এগুলো জাল। এটি ছিল লাজুর তৈরি করা সেই মাস্টার প্ল্যান। লাজু যখন ময়ূকের স্টাডি রুমে ঢুকলো, ময়ূকের তখন অফিসে থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ ময়ূক ফিরে আসে। লাজু তখন ল্যাপটপ আর পেনড্রাইভ নিয়ে টেবিলের নিচে লুকিয়েছিল। সে শুনতে পাচ্ছিল ময়ূকের ভারী বুটের শব্দ তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের সেই নীরবতা ছিল জীবনের সবচেয়ে দীর্ঘ মুহূর্ত। লাজু সেই পেনড্রাইভটা নিতে পারলো কি পারলো না তা নিয়ে দর্শকদের হৃদস্পন্দন যেন থেমে গিয়েছিল। আজ সেই পেনড্রাইভের তথ্যগুলো ময়ূকের কফিনে শেষ পেরেক টুকে দিল। পুলিশের ইন্সপেক্টরের সাথে লাজুর দেখা হয়েছিল শহরের এক নির্জন রাস্তায়। সেখানে লাজু যখন ফাইলগুলো পুলিশের হাতে তুলে দিল, ইন্সপেক্টর নিজেও অবাক হয়ে বলেছিলেন, এত তথ্য প্রমাণ একজন সাধারণ মানুষের পক্ষে জোগাড় করা অসম্ভব। লাজু সেদিন বলেছিল, আমি সাধারণ নই, আমি একজন নির্যাতিতা নারী। আর নারী যখন প্রতিহিংসায় জেগে ওঠে তখন সে ময়ূকের মতো 10টা ভিলেনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এই কথাগুলি ছিল আজকের এপিসোডের সবথেকে শক্তিশালী সংলাপ। পুলিশি ভ্যানে তোলার সময় ময়ূক বারবার চিৎকার করে বলছিল, সব মিথ্যা, লাজু আমাকে ফাঁসিয়েছে। কিন্তু ইন্সপেক্টর যখন সেই অডিও রেকর্ডটা শোনালেন, যেখানে ময়ূক তার সঙ্গীদের বলছে কিভাবে লাজুকে মারার পরিকল্পনা করা হয়েছে, তখন ময়ূকের গলার স্বর বসে গেল। ময়ূক সেদিন বুঝেছিল তার সমস্ত শক্তি আজ লাজুর অকাট্য প্রমাণের সামনে অসহায়। ময়ূক গ্রেফতার হওয়ার পর পরিবারের সবাই ড্রয়িং রুমে এসে জড়ো হলো। তারা একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ বিশ্বাসই করতে পারছে না যে ময়ূক এত বড় অপরাধী। বাড়ির বড়রা লাজুকে জিজ্ঞেস করলো, তুমি কি আগে থেকে জানতে? লাজু তখন শান্ত গলায় নিজের কষ্টের কথাগুলো খুলে বলল। সেই মুহূর্তে বাড়ির বাতাস যেন বাড়ি হয়ে উঠল। লাজু যে কতটা যন্ত্রণার মধ্য দিয়ে গিয়ে আজই জায়গায় দাঁড়িয়েছে তা দেখে বাড়ির মানুষগুলোর চোখে জল এসে এলো। আজকের এপিসোডের সবথেকে করুণ দৃশ্য, জেলখানার লকআপে ময়ূক মেঝেতে বসে আছে। তার সেই দামি পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। সে এখন বুঝতে পারছে বাইরের পৃথিবীতে কেউ আর তাকে বাঁচাতে আসবে না। তার এই সাঙ্গপাঙ্গরা আজ মোবাইল বন্ধ বন্ধ করে পালিয়েছে। ময়ূক আজ পুরোপুরি একা। জেলখানার সেই চার দেয়ালে বসে সে বারবার লাজুর নাম জপছে। তার এই রাগ এখন আর লাজুকে ক্ষতি করার নয়, বরং নিজের বাক্যকে অভিশাপ দেওয়ার। ময়ূক জেলে যাওয়ার পর প্রথমবার লাজু তার জানালার পাশে দাঁড়িয়ে সকালের রোদ গায়ে মাখল। আজকের রোদের তেজ অন্যদিনের চেয়ে বেশি। সে বুঝতে পারছে তার উপর থেকে একটা বড় কালো ছায়া সরে গেছে। কিন্তু আজ লাজু সত্যি শান্তিতে থাকতে পারবে? সে কি জানে ময়ূকের ষড়যন্ত্রের শিকড় কত গভীরে? লাজু তার ডায়েরিতে লিখেছে, পাপের শুরু আছে কিন্তু শেষটা অন্য অনেক যন্ত্রণার। কিন্তু বন্ধুরা, গল্প এখানে শেষ নয়। এপিসোডের শেষের দিকে দেখা গেল জেলে ময়ূকের সাথে দেখা করতে এসেছে এক রহস্যময় ব্যক্তি। সে ব্যক্তির মুখে একটা চওড়া হাসি। সে ময়ূককে বলল, চিন্তা করো না, খেলা শুরু হয়ে গেছে কেবল। এই রহস্যময় আগন্তুককে, সে কি ময়ূকের নতুন কোনো অংশীদার নাকি লাজুর জীবনের আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে? আজকের পর্বে একেবারে শেষ দৃশ্য, লাজু বাড়ির বাগানে হাঁটছে আর দূর থেকে কেউ একজন বাইনকুলার দিয়ে তাকে দেখছে। ক্যামেরা জুম আউট হতে দেখা গেল সেই ব্যক্তিটা আর কেউ নয়, বরং ময়ূকের সেই পুরনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী, যে লাজুকে ব্যবহার করে ময়ূককে সরাতে চেয়েছিল। সে এখন লাজুকেই তার পরবর্তী টার্গেট বানিয়েছে। এই টুইস্টটি দর্শকদের নতুন এক উত্তেজনার মুখোমুখি দাঁড় করালো। আজকের এই এপিসোডে ময়ূকের পতন এবং লাজুর জয়ের কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন এই রহস্যময় আগন্তুক লাজুর জীবনের জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবে? আপনাদের মূল্যবান মতামতগুলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান।